আসসালামু আলাইকুম। তো আজকে একটা মিশুকের এয়ারসেলের চার্জার আসছে আমাদের কাছে রিপেয়ারের জন্য। তো এটা মূলত একটা অ্যালুমিনিয়ামের কয়েল দিয়ে বাঁধানো। তা আমরা জানি এই অ্যালুমিনিয়ামের চার্জারগুলো অনেক সময় সোল্ডারিং হয় না। তো চার্জারের এমনি সব কিছু তো ঠিক আছে, চার্জারের লাইন আছে, ডায়োড বোর্ড ঠিক আছে, কারেন্টের লাইন দিলে ফ্যান ঘুরে এবং কি লাইট সব কিছু আসে, কিন্তু এটা গাড়ি চার্জ করতে পারে না। তো এটা আজকে কীভাবে সমাধান করব ওইটাই দেখাচ্ছি। এখানে প্রথমত আমরা আপনারা যে বোর্ডে দেখতেছেন আমরা এই দুইটা তামা অলরেডি সোল্ডারিং করে নিছি। আর এখানে আমরা 10 নম্বর নাট নিছি দুইটা। ভালোভাবে আগে আমরা অ্যালুমিনিয়ামের যেই কয়েলটা আছে ওইখান থেকে ইনসুলেটরটা ভালো করে উঠাইয়া পরিষ্কার করে নেব, এবং যে তামাটা আমরা ব্যবহার করতেছি ওই তামাটারও ভালোভাবে আমরা পরিষ্কার করে নেব একটা কাটারের মাধ্যমে। তারপর দেখুন আমরা কি করি, এই তামাগুলো সুন্দরভাবে একটা ক্লিপের মতো বানায় নেব এবং অ্যালুমিনিয়ামটারও একটা ক্লিপের মতো করে বানায় নেব। আমরা এখানে যে তামাটা নিয়েছি তামাটা সুন্দরভাবে পেঁচায় একটা ক্লিপের মতো করে বানিয়ে নিব, এবং কয়েল থেকে যে 4টা লিড আসছে ওইটাও সুন্দর করে ক্লিপের মতো করে বানিয়ে নিব। বানিয়ে নিয়ে তারপরে 10 নম্বর নাট দিয়ে এটাকে আমরা কানেকশন করব। তো খেয়াল রাখতে হবে নাটটা যাতে ভালোভাবে টাইট হয়, যাতে করে লুজ কানেকশন না থাকে। যদি ভালো করে টাইট দেওয়া হয় তাহলে এটা আশা করি অনেক দিন টেকসই করবে। এখানে ভালো করে আমরা টাইট দিয়ে নিব যাতে করে আমাদের লুজ কানেকশনটা না থাকে। এখানে দ্বিতীয় যেই কানেকশনটা আছে কয়েলের, সেই কানেকশনটাকে আগের মতো সেম তামাটারে ক্লিপের মতো করে বানিয়ে নেব, এবং অ্যালুমিনিয়াম যেটা আছে ওইটাকে ক্লিপের মতো করে বানিয়ে নেব। তারপরে 10 নম্বর একটা নাট দিয়ে সুন্দরভাবে ভালোভাবে টাইট করে দেব। এখানে কয়েলের দুইটা কানেকশন ভালোভাবে টাইট দেওয়ার পর আমরা দুইটা নাট বা যেখানে দুইটা কানেকশন করছে কানেকশনগুলো ওইরকমভাবে রাখবো যাতে করে শর্ট কানেকশন না হয় বা চার্জারের কেচিনের সাথে না লাগে, এরকম দূরে সরাই দেব যাতে করে কোনো সমস্যা না হয়। তো আমরা এখন সিরিজ লাইনের মাধ্যমে আমাদের চার্জারটা চেক করব। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখানে এক টুকরো তার নিছি এবং এখানে যে নেগেটিভ পজিটিভ যে কানেকশনটা আছে ওইখানে শর্ট দিয়ে দেখতেছি যে কানেকশনটা হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের সিরিজ লাইন জ্বলতেছে, আমাদের কানেকশনটা সম্পূর্ণ হয়েছে। আর আপনারা যদি এইভাবেই কাজটা করেন তাহলে অ্যালুমিনিয়ামের চার্জারের ক্ষেত্রে এই যেই সমস্যাটা আছে এটা অনেক দিনের জন্য একটা সমাধান পাওয়া যায়। তো এখন আমরা চার্জারটার কেচিনটা ফিটিং করে ফেলতেছি। আর এতক্ষণ যারা সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে।